গুড মর্নিং। আজ একটু বেরোচ্ছি, সকালে থেকে আজ কিছুই সেরকম ভিডিও করা হয়নি, তো এখন একটু বেরোচ্ছি, একটু যাব মার্বেলের দোকানে আর তারপর সেখান থেকে আরেক জায়গায় যাওয়ার আগে খেয়ে নিলাম ছাতু, দই, আচার, লঙ্কা, চাট মশলা আর নুন দিয়ে। ছাতু দিয়ে মুড়ি খেয়েছো কখনো? ওটাও খেতে কিন্তু খুব ভালো লাগে, একবার কখনো ট্রাই করে দেখো। বাইরে যাচ্ছি, হ্যাঁ ওখানে। এই যে এটা হচ্ছে গ্রানাইটের আর মার্বেল এদিকে। তো গ্রানাইটগুলো দেখি, আমি তো গ্রানাইটটাই দেখতে এসেছি, দেখে নি কোনটা কিরকম পছন্দ হচ্ছে। জেম রেড, আচ্ছা আচ্ছা আচ্ছা, জেম রেড 150, 175 পার স্কয়ার। এটা হচ্ছে 155। হ্যাঁ, পাল গ্রিন, এটা পাল ব্ল্যাক, এটা পাল ব্ল্যাক। আর ওই মার্কিনগো ব্ল্যাক, মার্কিনগো ব্ল্যাক, হ্যাঁ 165 পার স্কয়ার। হ্যাঁ, কি নাম এটা? এই পাটা। আচ্ছা এইটা হ্যাঁ, এটা খর্দা রেট বলা হয়। খর্দা রেট, এটার ইয়ে 165। ওকে। সিলভার গ্যালাক্সি, হ্যাঁ সিলভার গ্যালাক্সি। আচ্ছা, এটা হচ্ছে আপনার 200 টাকা দাম। 200। এটা হচ্ছে লাইট পড়লে, হ্যাঁ এই সানলাইটের অপোজিটে আছে বলে, এটা লাইট পড়লে একটা লাইট পড়লে চিকচিক করছে, একটু চিকচিক করছে, এটা হ্যাঁ, শাইন করছে। এই গ্যালাক্সির একটা এর আছে। আচ্ছা আচ্ছা, গ্যালাক্সিটা এটা গ্যালাক্সি মানে সিলভার গ্যালাক্সি। এটা সিলভার গ্যালাক্সি। গ্রে গ্যালাক্সি, এটার দাম হচ্ছে 200 পার স্কয়ার ফিট। তো গ্যালাক্সি, আচ্ছা আচ্ছা, এই জন্য এর দামটা বেশি, 235। এটা ব্ল্যাক গ্যালাক্সি, এটা হচ্ছে 235। হ্যাঁ 235। ওকে ওকে। এটাকে পি হোয়াইট বলা হয়। পি হোয়াইট, হ্যাঁ এটা এটা 155। 155। ওকে ওকে। পি হোয়াইট। আর ওইটা আপনার এস গ্রে, এটার প্রাইস 165। আচ্ছা ঠিক। ড্যান ব্রাউন, ওকে। কি বলুন? এটা হচ্ছে ব্ল্যাক গ্রানাইট, ব্ল্যাক, ওকে। আচ্ছা এটা হচ্ছে এটা পাল গ্রিন, পাল গ্রিন। হ্যাঁ ওকে। এটা ভালোই লাগছে দেখতে কিন্তু। আর একটু ওই সারের দিকে যা, তাহলে ছবিটা তুলতে পারবেন ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পাল গ্রিন। এটা হচ্ছে ক্যাটস আই, হ্যাঁ বেড়ালের চোখ। এটার দাম। গ্রানাইট তো দেখে নিলাম, এবারে যাচ্ছি ল্যামিনেট দেখতে। যাই, ভালোই গরম আছে, রোদ আছে ভীষণ। এখন অপেক্ষা করছি, নেক্সট মেট্রো আছে অ্যারাউন্ড 9 মিনিট পরে। এখানে মেট্রোর ফ্রিকোয়েন্সিটা একটু কম, 20 মিনিটসের মতো। 9 মিনিট পরে আমাদের মেট্রো আসবে। এটা রয়্যাল টাচ স্টুডিও এক্সপিরিয়েন্স সেন্টার। এখানে ওরা ল্যামিনেটগুলো ডিসপ্লে করে রেখেছে। তো আমি যেটুকু বুঝলাম তাতে ব্রড ক্যাটাগরি 4 রকম আছে: হাই গ্লস, ম্যাট, এইচডি আর ভিনিয়ার। আমি তো হাই গ্লসই দেখতে গেছিলাম, দেখতে দেখতে ভিনিয়ারটাও দেখলাম। তো ভিনিয়ারটা বেশ এক্সপেন্সিভ, কেন না এটা ন্যাচারাল, এটা গাছের ছাল থেকে তৈরি হয়, এটা ডিউরেবিলিটি বেশি, কিন্তু বাজেট ওয়াইজ অবশ্যই অনেকটাই হাই। আর এটা লাগাতে স্কিল্ড কার্পেন্টার লাগবে। ফুল শিট যেহেতু দেখতে পেলাম, সেই জন্য ল্যামিনেটেড বইয়ে তো অনেক ছোট ছোট স্যাম্পল থাকে, সেই জন্য কালারগুলো অনেক সময় বোঝা যায় না। এখানে যেটা ভালো লাগলো, এরা বিক্রি করার কোনো চাপ নেই, দে আর জাস্ট ডিসপ্লেইং অ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স সেন্টার। আর ওরা নোট করে দেবে যেটা ভালো লাগছে সেটা তুমি যেখান থেকে ইচ্ছে কিনে নাও। এইগুলো ভিনিয়ারের স্যাম্পল, আরও অনেক ছিল। আমার দিদির মেয়ে মৌ আমায় এখানে পাঠিয়েছিল। আর আমি সাজেস্ট করব, যাদেরই উডেন ওয়ার্ক হবে কিছু, তারা একবার এখান থেকে ঘুরে গেলে অনেক সুবিধা হবে বোঝার। এগুলো এইচডি, এগুলো কোনো কিছু প্যানেলিং করার জন্যে বা হাইলাইট করার জন্যে খুব সুন্দর। ল্যামিনেশনের দামটা ছিল পার শিট 2800 to 3100। ভিনিয়ারের দামটা ছিল পার স্কোয়ার ফিট 250 to 500, এই রেঞ্জে। আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। এই বুড়ি মায়ের সঙ্গে রাস্তাতেই হঠাৎ দেখা, বলছেন আমায় আগেই কোথাও দেখেছেন।
100 বছর বয়স ওনার, ভগবান ওনাকে সুস্থ রাখুন। এই পুরনো দিনের বাড়িগুলো দেখলে আমি দেখতেই থাকি। এই যে দোকানটা দেখছো, এটাতে ছিল কি আলু বড়া, পকোড়া, কচুরি, বেসনের লাড্ডু, বালুশাহী, আরও অনেক রকমের মিষ্টি ছিল, আরও অনেক রকমের নোনতা ছিল। লোকজন ওখানে আসছিল যাচ্ছিল, মানে কন্টিনিউয়াস, কেউ না কেউ আসছে, কেউ না কেউ যাচ্ছে। বেসনের লাড্ডু তো দেখলাম ওর শেষই হয়ে গেছে, কেউ একজন এলো, সে পেলও না। আমরা তো খেলাম আলু বড়া আর গজা, খুব ভালো ছিল। গজাটা দেখো, একদম মিষ্টিটা একদম ল্যাটলেটে মিষ্টি নয়, শুকনো, বেশ ভালো। এখন মনে হচ্ছে আরও কিছু কিনে নিয়ে আসলে ভালো হতো। এখানের মিষ্টির দোকানগুলোর যা অবস্থা না, এখানে তো আমার মিষ্টি খেতেই ইচ্ছে করে না। যে এটা বালুশাহী, এগুলো কিছু বেসনের বরফি টরফি কিছু হবে মনে হয়। রাস্তাঘাট পরিষ্কার করছে দেখে মনটা তো ভালো লাগলো আমার বেশ। বাড়ি ফিরতে তো 3টে 10-15 এরকম হয়ে গেছিল। এসে তারপরে ভাত আর ডালটা বানানো হলো, আর বাকি যা সবজি ছিল ফ্রিজে সেগুলোই খেয়ে নেওয়া হলো। ভালোই খাওয়া হলো, খাওয়ার কোনো প্রবলেম হয়নি। আমাদের এরকম এক দিন হয় যে লেফট ওভার দিয়েই খাওয়া হয়, কেন আমরা কোনো দিন খাবার শেষ করতে পারি না, ও খাবার থেকেই যায়। ডাল ছাড়া বাকি সব আমি আজ লেফট ওভার খাবারই খেলাম। এখন তো সন্ধে হয়ে গেছে, যাই একটু কফি খাই। কফি অ্যান্ড টিভি কিছুক্ষণ। তো আজ সন্ধ্যের সময় টিভিতে একটা মুভি দেখার চেষ্টা করছিলাম, নাদানিয়া। আমি একটু লাইট হার্টেড রমকম মুভি পছন্দ করি। তো তোমরা এখনই বলবে যে কেন তুমি ওটা রিভিউ কি জানো না, যে তুমি দেখতে গেলে কেন মুভিটা। আমি আজ 3 দিন ধরে ওটা চেষ্টা করছি। আমি ভাবলাম দেখি বাড়িতে বসে দেখতে হয়তো ভালো লাগতেও পারে, কিন্তু আমি 3 দিন ধরে চেষ্টা করে ওটা এখনও কমপ্লিট করতে পারলাম না। আমার মনে হয় না ওটা আমি শেষ করতে পারবো দেখে, আর মনে হয় না এটার আর কোনো রিভিউও দরকার আছে। তো ওটা তো দেখা পসিবল হলো না আমার দ্বারা। তারপর আমি আমার নিজের কাজ, আমার ইউটিউবের জন্য আমি কিছু দেখছিলাম যে কিভাবে কি করতে হবে। অতটা টেক স্যাভি তো আমি নই, আর আমার পুরো ইউটিউবে যা কিছু করতে হয় সমস্ত কিছুই আমিই করি, সেটিংস থেকে আরম্ভ করে এডিটিং যা যেমন হয় সব আমিই করি। তো ছোট ছোট অনেক গ্লিচেস আছে যেগুলো আমি এখনও ঠিক বুঝতে পারছি না, তো সেগুলো বোঝার চেষ্টা করছিলাম যে দেখি কিভাবে এগুলোকে, এই প্রবলেমগুলো সলভ করা যায়। অনেক কিছুই রুলস আছে, অনেক কিছুই সেটিংস আছে যেটা আমার প্রপার জানা নেই এখনও। তো ব্যাস আজকে তো এখানেই রাখবো। তো parting thought, you can get through life with bad manners, but it's easier with good manners. ভালো থেকো সবাই, আবার দেখা হবে।